দর্শক, বিদ্যুৎ প্রতিটা ঘরে ঘরে বিদ্যুতের খুঁটি পৌঁছেছে, বিদ্যুতের তার পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যে উন্নতির ছোঁয়া চতুর্দিকে চলমান রেখেছে, সে উন্নতি শহরের মানুষ দেখলেও দেখেনি কিন্তু গ্রামের মানুষ। চতুর্দিকে দিনের বেলা কিন্তু বিদ্যুতের গ্রামের মানুষ অল্প অল্প পেলেও কিন্তু রাত্রে পাচ্ছে না বিদ্যুৎ। ঘন্টার পর ঘন্টা চলছে লোডশেডিং। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে থাকে না 3 ঘন্টা। এলাকার মানুষ হতাশাগ্রস্ত, স্কুল মাদ্রাসা সহ শিক্ষার্থীরা পড়ছে হুমকির মুখে। দিন দিন বাড়ছে অসুস্থতা। এই অসঙ্গতি কবে নিরসন হবে, এই অপেক্ষায় রয়েছে এলাকার মানুষ। চলুন দেখে আসি, শুনে আসি মানুষ কি বলে এ নিয়ে। বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। আমরা স্বাভাবিকভাবেই রোগী সাধারণের সেবা দিয়ে থাকি সদর পশ্চিমাঞ্চলে। আমরা এই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সেবা বিঘ্নিত হচ্ছে, রোগী সাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেখা গেছে বিদ্যুতের কারণে একটা ইমার্জেন্সি রোগী এসে বসে থাকা লাগতেছে, বিদ্যুতের জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিতে পারতেছি না। সার্বিকভাবে জনজীবনকে স্বাভাবিক করার জন্য দ্রুত সরকারের কাছে আবেদন যে বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিদ্যুতের স্বাভাবিক লোডশেডিং মুক্ত বিদ্যুতায়ন করতে হবে। আসলে বিদ্যুতের বিষয়ে কি বলবো, নিয়ম ছিল সরকারি সিস্টেমে হয়তো 1 ঘন্টা লোডশেডিং, 1 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিবে, কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে মাঝে মধ্যে 5-10 মিনিটের জন্য পাই। গড়ে আমরা 1 ঘন্টাও ঠিকমতো সদর পশ্চিমাঞ্চলবাসী, বিশেষ করে আমরা আন্ডারসর ইউনিয়নের পশ্চিমাঞ্চলবাসী ঠিকমতো বিদ্যুৎ পাই না। শহরের মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাইলেও ওনারা হয়তো বা বুঝে না, কিন্তু আমরা গ্রাম অঞ্চলে যারা গ্রামীণ জীবনযাপন করি আমরা ঠিকমতো বিদ্যুৎ পাই না। বিদ্যুতের কষ্টে আমরা একবারে অতিষ্ঠ হয়ে গেছি। আপনি জানেন আমাদের এই মাদ্রাসা অনেক বড় একটা এতিমখানা গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠান। আমাদের এখনও কোনো জেনারেটর অথবা আইপিএসের ব্যবস্থা হয় নাই। ছোট্ট একটা সৌরবিদ্যুৎ আছে, এটা দিয়ে পুরা কাভার করা যায় না। রাত্রে ওরা খাবার খাইতে পারে না, বিদ্যুতের সমস্যা, লেখাপড়া করতে পারে না, বিদ্যুতের সমস্যা। অনেক সময় আমরা দেখি এই বিদ্যুৎ আসছে, জুমার নামাজ পড়তে দাঁড়াইছি, ঠিক নামাজের সময় বিদ্যুৎটা নিয়ে যায়। জানি না কারা এগুলো নিয়ন্ত্রণ করে। আমি সংশ্লিষ্ট যারা আছে, আমাদের প্রতিনিধি যারা আছে, প্রধানমন্ত্রী থেকে ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে পল্লী বিদ্যুতের সাথে যারা সংশ্লিষ্ট আছে, আমাদের এলাকার প্রতিনিধি থেকে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই মানুষকে এত কষ্ট দেওয়া যাবে না। চেষ্টা করেন, ইনশাআল্লাহ যদি দুর্নীতি বন্ধ করে, দুর্নীতি মুক্ত করে ঠিকমতো চেষ্টা করা হয়, আমার মনে হয় ইনশাআল্লাহ শুধু বিদ্যুতে নয়, আমাদের এই বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাবে। আমি সকলের কাছে আশাবাদী, ওনারা যারা সংশ্লিষ্ট আছেন ওনারা চেষ্টা করবেন বিদ্যুৎ ব্যবস্থায়, বিদ্যুৎ খাতে যেন মানুষ কষ্ট না পায়। ওনারা আশা করি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন। দৈনিক কত ঘন্টা লোডশেডিং থাকবে বা কি আসবে সেই বিষয়ে জানতে চাচ্ছি। লোডশেডিং দৈনিক কতক্ষণ কিংবা কত ঘন্টা থাকবে সেটা আমার ব্যক্তিগতভাবে বলার সুযোগ নেই। 1 নম্বর কথা, আমার কেন, বিদ্যুৎ বিভাগে যারাই চাকরি করে তারাই বলতে পারবে না। চাহিদা অনুযায়ী আমরা যে বিদ্যুৎ কম পাচ্ছি, এখন কতটুকু, তো অনেকই কম পাচ্ছি, কিন্তু এইভাবে আপনাকে স্পষ্ট কতটুকু পাচ্ছি বলা মুশকিল। গ্রামগুলোতে দিনের বেলা যদি লোডশেডিং হয় তাহলে অত বেশি সমস্যার সম্মুখীন হওয়া যায় না। রাত্রিবেলা মানুষের একটু বিদ্যুতের চাহিদাটা বেশি থাকে, কারণ যে হারে দাবদাহ বাড়তেছে। এই বিষয়ে যদি কাইন্ডলি আপনি একটু আমলে নেন তাহলে সাধারণ সেটা আমাদের অলরেডি এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং যারা উত্তম কর্তৃপক্ষ আমাদের, ওনারাও কাজ করতেছেন, জেনারেশন টিমও কাজ করতেছে। ডিজে মহোদয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট এসেছে সবার পক্ষ থেকে, সেটা হচ্ছে দিনের বেলা যদি লোডশেডিং একটু দেওয়া যায় সমস্যা হয় না। রাত্রেবেলা যদি লোডশেডিং যদি না থাকে তাহলে, মানে খুব কম যদি থাকে তাহলে মানুষের জন্য বিদ্যুতের যে ফ্যান, ব্যাটারি যে ফ্যান যেগুলা, ওগুলা ব্যবহার করা ঠিক কিনা সম্ভব হয় না। এই জন্য তারা অনেক কষ্ট হচ্ছে। রাতের বেলা তো ঘর থেকে বের হয়ে, এখন রাতের বেলা হলো শুধু গ্রামে কেন, রাতের বেলা গোটা বাংলাদেশেই বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ দিনের বেলাতে রাতের বেলা 3 গুণ চাহিদা বৃদ্ধি পায়, কারণ সকল লোকের ফ্যান চলে এবং দিনের বেলা মানুষজন বাইরে অনেকে অনেক জায়গায় কাজকর্ম করে, গ্রামের ক্ষেত্রে যেটা বলছেন, তাহলে দিনের বেলা বিদ্যুৎ কম পাইনি। কিন্তু এই ক্রাইসিসটা তো বেসিক্যালি দিনের ক্রাইসিসটা কিন্তু মানুষ সহ্য করে নেয়। ক্রাইসিস মানুষের চোখে পড়ে হলো সন্ধ্যার বেলা এবং রাতের বেলা। সবচেয়ে বড় ব্যাপার, রাতের বেলা যদি অ্যাটলিস্ট সারাদিন কাজ করে কষ্ট করে যদি রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে না পারে, তাইলে মানুষের জন্য আসলে জীবন যাপন করা মানুষ অসুস্থ হয়ে যায়। এটা বাস্তবতা, এটা অস্বীকার করতেছি না। আপনি বললেন বিষয়টা আমাদের মাথায় আছে, আমরা চেষ্টাও করতেছি সরকারের পক্ষ থেকে এবং আমরা নিজেরাও ব্যক্তিগত ভাবেও চেষ্টা করতেছি
আশা করি ঈদের আগে সমাধান হবে ইনশাল্লাহ। ডেস্ক রিপোর্ট NNK TV নোয়াখালী।